রব্বুল আলামিন বলছেন ইকরা, দ্যাট মিন্স রিড, বিইসমি রব্বিকা, বাই দ্য নেম অফ আল্লাহ, আল্লাযী খলাকা, দ্যাট মিন্স হু হ্যাজ ক্রিয়েটেড ইউ। পড়ো তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, শুধু তাই নয়, সেই রবের নামে তোমরা পড়ো যেই রব তোমাদেরকে আলাক তথা এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি তোমার সেই মেহেরবান রবের নামে তুমি পড়ো। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি তোমাদেরকে কলম দিয়ে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শুধু তাই নয়, তুমি যা জানতে না তা শিখিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই 5টি আয়াত সর্বপ্রথম নাজিল করেছেন। নাজিল করে রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানবতাকে এটাই বুঝিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো শোনো, তোমাদের সর্বপ্রথম কর্মসূচি হচ্ছে ইকরা, দ্যাট মিন্স ইউ হ্যাভ টু রিড, তোমাদেরকে পড়তে হবে। তার মানে একজন মুমিনের জন্য, মুসলমানদের জন্য সর্বপ্রথম কর্মসূচি পড়তে হবে। সর্বপ্রথমে ইবাদত জানতে হবে। সর্বপ্রথম ইবাদত আল্লাহ নামাজ দেন নাই, রোজা দেন নাই, হজ দেন নাই, যাকাত দেন নাই। সর্বপ্রথম আমাকে আপনাকে যে ইবাদত করতে হবে, যে কাজ করতে হবে, সেটা হচ্ছে জানতে হবে। অথচ আমরা আজকে পড়ি না। জগৎ বিখ্যাত আলেম দ্বীন আল্লামা ডক্টর ইউসুফ কারজাবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলে গেছেন, আফসোস মুসলিম জাতির জন্য, যে জাতির সর্বপ্রথম কর্মসূচি পড়তে হবে, কিন্তু সেই জাতি আমরা পড়ি না। তো এই আয়াত সমূহের আলোকে, যেহেতু এটা একটা মাদ্রাসার মাহফিল, একটা দ্বীনি মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের প্রিয় ভাই হাফেজ কামাল ভাই এই প্রতিষ্ঠানটুকু চালাচ্ছেন। যেহেতু একটা দ্বীনি মাদ্রাসা, সেহেতু আমি কোরআন থেকে আলোচনা করব ইলমে দ্বীনের গুরুত্ব তথা ইলমের গুরুত্ব এবং মর্যাদা নিয়ে। আল্লাহ তৌফিক দান করুক, জোর বলি আমিন। রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই পৃথিবীতে প্রেরণ করলেন, প্রেরণ করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন চারদিকে মারামারি, কাটাকাটি, হত্যা, দর্শন, খুন খারাপি, এই নিকৃষ্ট মানবতাকে কিভাবে উৎকৃষ্ট মানবতায় পরিণত করা যায়, এই অন্ধকারাচ্ছন্ন নোংরা নিকৃষ্ট সমাজটাকে কিভাবে ভদ্র সমাজে পরিণত করা যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি এমন একটা উপাদান আমাকে দাও, যেই উপাদানের মাধ্যমে এই অন্ধকারাচ্ছন্ন বর্বর নোংরা সমাজটাকে আমি আলোকিত করতে পারি। সেই লক্ষ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অদূরবর্তী পাহাড় তথা হেরা গুহায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন হলেন। সময় আস্তে আস্তে কেটে যাচ্ছে। সেই কাঙ্ক্ষিত বস্তু রব্বুল আলামিনের পক্ষ থেকে একদিন এসে যায়, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সেই কাঙ্ক্ষিত বস্তু কোরআনুল কারীম পৃথিবীতে আগমন করেছে। বলেন আলহামদুলিল্লাহ। এই আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষের সর্বপ্রথম যে দায়িত্ব, কর্তব্য, সর্বপ্রথম যে তাকে ইবাদত করতে হবে, সেটা হচ্ছে জানতে হবে। তাকে কি জানতে হবে? রব্বুল আলামিন বলেন, فَاعْلَمْ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ, সর্বপ্রথম আমাকে আপনাকে জানতে হবে আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। অর্থাৎ আমাকে আপনাকে সর্বপ্রথম যা শিখতে হবে সেটা হচ্ছে তাওহীদের জ্ঞান আমার ভিতরে, আপনার ভিতরে থাকতে হবে। কোরআনিক নলেজ থাকতে হবে, ইসলামী শিক্ষা থাকতে হবে, তথা সর্বোপরি আমাকে আপনাকে ইলম অর্জন করতে হবে। আপনি যদি ইলম অর্জন করি, তাহলে আমার আপনার জীবনকে উজ্জ্বল করে দেবেন কে? যারা দুনিয়াতে ইলম অর্জন করবে, যারা শিক্ষা গ্রহণ করবে, যারা কোরআন শিখবে, তাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন একজন, তিনি কে? আর সে আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর।
ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মাঝে দুই শ্রেণীর মানুষকে আমি রব্বুল আলামিন দুনিয়াতেও মর্যাদা দেব, আখিরাতেও দেব। তারা কারা? এক নম্বরে যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান গ্রহণ করেছে, আমি রব্বুল আলামিন তাদের মর্যাদাও বৃদ্ধি করে দেব। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন আরো বলেন ওয়াউতুল ইলমা দারাজাত, যারা জ্ঞানে সুগভীর, যারা ইলম অর্জন করবে, আমি রব্বুল আলামিন তাদের মর্যাদাও বৃদ্ধি করে দেব। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে রব্বুল আলামিন সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল করে সারা পৃথিবীর মানুষদের জন্য কর্মসূচি ঘোষণা করেছেন। সর্বপ্রথম মানুষকে যা করতে হবে সেটা হচ্ছে তাকে শিখতে হবে, জানতে হবে। সেজন্য রব্বুল আলামিন বলছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমরা তোমাদের রবের নামে পড়ো, তুমি তোমার প্রভুর নামে পড়ো, যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। ওয়া খলাকাল ইনসানা মিন আলাক, সেই প্রভুর নামে তুমি পড়বে, যেই প্রভু আমাকে আপনাকে এক ফোঁটা নাপাক পানি তথা বীর্য থেকে সৃষ্টি করেছেন। কে? শুধু তাই নয়, রব্বুল আলামিন আরো বলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি তোমার সেই মেহেরবান রবের নামে পড়ো, আমাকে আপনাকে মেহেরবানি করেন একজন, তিনি কে? রব্বুল আলামিন আমাকে আপনাকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন। রব্বুল আলামিন আমাকে আপনাকে অক্সিজেন দিচ্ছেন, রিজিক দিচ্ছেন, সবকিছু দিচ্ছেন কে? তাহলে সেই মেহেরবান, সেই দয়ালু প্রভুর নামে তোমরা পড়ো। আল্লাযী আল্লামা বিল কলম, সেই প্রভুর নামেও তোমরা পড়ো, যে প্রভু তোমাদেরকে কলম দিয়ে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, সেই প্রভুর নামে তোমরা পড়ো। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তোমরা যা জানতে না, যেই রব তোমাদেরকে যা জানতে না তা শিখিয়েছেন, সেই রবের নামে তোমরা পড়ো। তাহলে রব্বুল আলামিনের নামে আমাকে আপনাকে শিখতে হবে। রব্বুল আলামিনের নাম নিয়ে যদি আমরা শিখি, তাহলে আমাকে আপনাকে শিখিয়ে দিবেন কে? তিনি কেমন আল্লাহ, যিনি আমাকে আপনাকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন, শুক্র কীট থেকে, এক ফোঁটা বীর্য থেকে আমাকে আপনাকে যেই রব শিক্ষা দিয়েছেন, সেই রব বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين الله أكبر রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। আমি এক ফোঁটা নাপাক পানির পূর্বে আমি রব্বুল আলামিন তোমাকে মাটির সার নির্যাস থেকেও সৃষ্টি করেছি। বলেন আলহামদুলিল্লাহ। আমাকে আপনাকে রব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন। বিশ্বনবী বলেন কুল্লুকুম আবনাউ আদম ওয়া আদামু মিন তুরাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সকলেই আদমের সন্তান, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। রব্বুল আলামিন সেজন্যই বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমাকে আপনাকে মাটির সার নির্যাস থেকে সৃষ্টি করেছেন কে? রব্বুল আলামিন আরো বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন
আমি এক ফোঁটা নাপাক পানি তথা বীর্যকে মায়ের ওভামের ভিতরে নিরাপদ স্থানে আমি রব্বুল আলামিন সেটাকে 40 দিন রেখে দিয়েছি। আর এই 40 দিন রাখার পরে সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, সেই এক ফোঁটা নাপাক পানি পরবর্তীতে রক্তপিণ্ডতে পরিণত করে দেন একজন, তিনি কে? ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইজামা। এরপরে আরো 40 দিন তথা 80 দিন অতিবাহিত হওয়ার পরে সেই রক্তপিণ্ডকে আমি রব্বুল আলামিন ছোট্ট মাংসের টুকরায় পরিণত করে দেই এবং সেই মাংসের টুকরার ভিতরে আমি রব্বুল আলামিন গনে গনে 206 খানা হাড় দিয়ে দেই। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন ফাকাসাউনাল ইজামা লাহমা, আর সেই হাড়ের উপরে মাংসের পলেপ দিয়ে দেন একজন, তিনি কে? এরপরে রব্বুল আলামিন আরো বলেন সুম্মা আনশানাহু খালকান আখার, এরপরে আমি রব্বুল আলামিন ছোট্ট একটা মানুষে সৃষ্টি করে অন্য আরেকটা অবস্থায় আমি তাকে দাঁড় করাই। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কতই না সুন্দর সুনিপুণ ভাবে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? তাহলে দেখেন রব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, অথচ ইচ্ছা করলে তখনই আমাকে আপনাকে শেষ করে দিতে পারতেন। রব্বুল আলামিন সূরা দাহরের শুরুতে বলেন হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, মানুষদের এমন একটা অবস্থা, কোন এক সময় এমন অবস্থা ছিল তাকে উল্লেখ করার মতো কিছুই ছিল না। শুধু তাই নয়, রব্বুল আলামিন আরো বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন। যখন তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করা হয়েছে, লা তা'লামুনা শাইয়্যা, তখন তোমরা কিছুই জানতে না। ওয়া জা'আলা লাকুমুস সাম'a, এরপরে আমি কান দিয়েছি, শোনার ক্ষমতা দিয়েছেন কে? ওয়াল আবসারা, চক্ষু দিয়েছেন, দেখার ক্ষমতাও দিয়েছেন আল্লাহ। ওয়াল আফিদা, অন্তর দিয়েছেন, অন্তর দিয়ে অনুধাবন করার ক্ষমতাও দিয়েছেন কে? তার মানে রব্বুল আলামিন আমাকে আপনাকে যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে নিয়ে আসলেন, তখন আমি আপনি কিছুই জানি না, সেজন্য আমাকে আপনাকে শিখতে হবে, ঠিক কি না? রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন যাতে করে আমরা শিখতে পারি। সবার আগে যেই ফরজ সেটা হচ্ছে জানতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন জানার জন্য। কাকে জানতে হবে? রবকে জানতে হবে। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম আমাকে আপনাকে জানতে হবে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক। যেই রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সেই রবকে জানতে হবে। সর্বপ্রথম কথা রব্বুল আলামিন ইকরা বিইসমি রব্বিকা, তার মানে আমাকে আপনাকে পড়তে হবে রবের নামে। সব জায়গায় রব আছে না নাই? সর্বপ্রথম আয়াত নাজিল করলেন, সেখানেও রব্বুল আলামিন বলছেন রবের নামে আমাকে আপনাকে সৃষ্টি যেহেতু করেছেন সেই জন্য রবের নামেই পড়তে হবে। শুধু তাই নয়, তার পূর্বে আমরা যখন রব্বুল আলামিনের কাছে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষের রূহকে আগে সৃষ্টি করেছেন। রূহকে সৃষ্টি করার পরে রব্বুল আলামিন সেদিন বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, তখন আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব। তার মানে পৃথিবীতে আসার হাজার হাজার বছর পূর্বেও আমরা রব্বুল আলামিনের কাছে স্বীকৃতি দিয়ে এসেছি আল্লাহ আপনি আমাদের রব, ঠিক কি না? এরপরে মায়ের গর্ভ থেকে বের হওয়ার পরে আমরা যখন শিখতে যাব, পড়তে যাব, সেখানেও রবের কথা আছে না নাই? আমাকে আপনাকে দুনিয়াতে আমরা যখন থাকব, আমরা নামাজ পড়ব, আমরা ইবাদত করব, সেখানেও আমরা রবের কথা বলি কি বলি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহু আকবার। পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু সৃষ্টি করেছেন। রবের কথা শুরুতেও আছে। আবার আমরা যখন নামাজ পড়তে যাব সূরা ফাতিহা পড়ি কি পড়ি না?
এখন সূরা ফাতিহার প্রথম আয়াতেও রবের কথা বলেছেন কে? সব জায়গায় রব আছে না নেই? আমাকে আপনাকে যখন কবরস্থ করা হবে, কবরের ভিতরে আছে না নাই? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল, আছে না নাই? সব জায়গায় রব। আমাকে আপনাকে রব সৃষ্টি করেছেন, সেই জন্যই রবের নামে পড়তে হবে, জানতে হবে কে এই রব, কেন শিক্ষা অর্জন করতে হবে। রবকে চিনার জন্য আমাকে আপনাকে জানতে হবে রবের সাথে শিক্ষার সম্পর্ক আছে। যেমন ইলম শব্দটি কুরআনুল কারীমে সর্বমোট 800 বার এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। ইলম শব্দটি বা জ্ঞান বা শিক্ষা শব্দটি 3 ভাবে ব্যবহার করেছেন। যেমন আল ইলমু মাজদার থেকে আলিম একজনের নাম, তিনি কে? আল ইলমু মাজদার থেকে আল্লাহর একটি সিফাতি নাম রয়েছে, আল্লাহর 99টি নামের একটি নাম আলিম। আলিম মানে মহাজ্ঞানী, যিনি সবকিছু জানেন, সুবহানাল্লাহ বলেন। সুতরাং যেই ইলম অর্জন করবে তার সাথে রবের সম্পর্ক তৈরি হবে, আল্লাহর সম্পর্ক তৈরি হবে, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে ইলম বা জ্ঞান শব্দটাকে আবার তারবিয়া শব্দে ব্যবহার করে। তারবিয়া মানে প্রশিক্ষণ, ট্রেনিং যেটাকে বলা হয়, এটা এক ধরনের কি শিক্ষা। আমরা বলি রব্বি জিদনি ইলমান, তারবিয়া থেকে রব কে? আল্লাহ। এরপরে তা'দীব, ইলমের আরেকটা প্রতিশব্দ তা'দীব, অর্থাৎ ভদ্রতা, নম্রতা শিক্ষা গ্রহণ করা বা আদব শিক্ষা গ্রহণ করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিসে জিবরিলের মাধ্যমে সবকিছু শিক্ষা দিয়েছেন একজন, তিনি কে? কি খেতে হবে, কি খেতে হবে না, কিভাবে চলতে হবে, কি করতে হবে, কি করা যাবে, কি করা যাবে না, সবকিছু হাদিসে জিবরিলের মাধ্যমে এই আদব তালিব শিক্ষা দিয়েছেন রব্বুল আলামিন, বলেন আলহামদুলিল্লাহ। তার মানে যেই ব্যক্তি ইলম অর্জন করবে তার সাথে সরাসরি সম্পর্ক থাকবে একজনের, তিনি কে? তাহলে রব্বুল আলামিন বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম আমাকে আপনাকে জানতে হবে আল্লাহ এক, দ্বিতীয় আল্লাহর কোনো শরীক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো অভাব নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, কেউ তাকে জন্ম দেয় নাই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ প্রতিদ্বন্দ্বী পৃথিবীতে কেউ একজন হতে চেয়েছিল, নিকৃষ্ট ফেরাউন। সে দাবি করেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় খোদা, বলেন নাউযুবিল্লাহ। আর সেই জালেম নিকৃষ্ট ফেরাউনকে সুটকি করে আজও পর্যন্ত মিশরের জাদুঘরে রেখে দিয়েছেন কে? রব্বুল আলামিনের পরিচয় ছোট্ট সূরার মাঝে দিলেন। তিনি কেমন রব? তিনি হচ্ছেন আমার আপনার সেই রব, যেই রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এক ফোঁটা নাপাক পানি থেকে। কিন্তু বর্তমান বাংলাদেশ উত্তাল, বিশেষ করে শিক্ষা সেক্টরে যেই পরিমাণ অবস্থা শুরু হয়েছে, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় মুসলিম কান্ট্রি হওয়ার পরেও এক শ্রেণীর কুলাঙ্গার, নাস্তিক, অসভ্য, বর্বর, যাকে জাতীয় শিক্ষা কার্যক্রম 2023-এর দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই নিকৃষ্ট প্রফেসর নামে এক কুলাঙ্গার, সিলেট বিশ্ববিদ্যালয়ের ডক্টর জাফর ইকবাল ষাঁড়, এই নিকৃষ্ট শয়তান আমার আপনার এই সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করে দিবে এবং নাস্তিক্যবাদ গড়ে গড়ে তৈরি করে দেওয়ার জন্য এই লেলিহান শিক্ষা সে হাতে নিয়েছে, বলেন নাউযুবিল্লাহ। শিক্ষা কার্যক্রমে যে মারাত্মক ভুলগুলা আমাদের চোখে পড়েছে, বাংলাদেশের আলেম ওলামা, মসজিদের ইমাম সাহেব, সচেতন নাগরিক, এমনকি বামপন্থী পত্রিকাগুলা পর্যন্ত রিপোর্ট করতেছে। দৈনিক প্রথম আলো পত্রিকা রিপোর্ট করেছে আমার আপনার সন্তান কি শিখতেছে, কি শিখানো হচ্ছে শিক্ষার্থীদেরকে। বামপন্থীর পত্রিকা পর্যন্ত রিপোর্ট আসতেছে। যেই সমস্যাগুলো আমাদের মাঝে পরিলক্ষিত হচ্ছে, সরকারের উপরস্থ মহল এর জন্য বিব্রত। সে সরকারকে বেকায়দা ফেলার জন্য সরকার থেকে তাকে 428 কোটি টাকা দেওয়া হয়েছে এই কাজটা করার জন্য। সেই বরল অবস্থা করে ফেলেছে, বলেন নাউযুবিল্লাহ। সর্বপ্রথম যে সমস্যা সে সৃষ্টি করছে, পশ্চাদের সমস্যা। পশ্চাৎ বলতে একটা বইয়ের উপরের কভারের পেজে যে ধরনের ছবি দেওয়ার দরকার, অথবা ভিতরে ঘটনা সম্মিলিত বা ওই গল্প সম্মিলিত একটা ছবি দেওয়ার দরকার, সে সেটা দেয় নাই। দেখা যায় সে দিয়েছে মন্দিরের ছবি, সে দিয়েছে
এরপরে একটা মুক্তির ছবি, এলোমেলো ছবি দিয়ে রাখছে। অথচ বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় মুসলিম কান্ট্রি। স্কুলের বইতে যদি দিত আমাদের তেমন একটা কথা থাকতো না। মাদ্রাসা একটা স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা, যেখানে কোনো ধরনের অন্য ধর্মের ছেলে মেয়ে পড়ে না, মুসলমান ছেলেরাই মাদ্রাসাতে পড়ে। সেই মাদ্রাসার সমাজ বইতে মন্দিরের ছবি দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এখানে সে যদি বৈজ্ঞানিক কোনো ছবি দিত, কিংবা রিলেটেড কোনো ছবি দিত, কিংবা শিক্ষণীয় কোনো ছবি দিত, কিংবা আমাদের দেশের সংস্কৃতি কালচার নিয়ে কোনো ছবি দিত, আমাদের কোনো আপত্তি থাকতো না। তাইলে এক নাম্বার সমস্যা সে করছে পশ্চাদে, ছবি যাচাই বাছাই করার ক্ষেত্রে আজে বাজে কথা ঢুকিয়েছে। শুধু তাই নয়, বইয়ের ভিতরের অবস্থা আরো মারাত্মক। সেখানে নিকৃষ্ট কুফরি স্লোগানকে ঢুকানো হয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার, বলেন নাউজুবিল্লাহ। কোন মুমিন মুসলমান এই কথা বিশ্বাস করতে পারে না। কেউ যদি করে তার ঈমানকে ধ্বংস করে দেবেন। একজন চিৎকার দিয়ে বলেন তিনি কে? শুধু তাই নয়, 2 নম্বর যে সমস্যা সৃষ্টি করা হয়েছে সেটা হচ্ছে এখানে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে এবং ইতিহাসকে বিকৃত করা হয়েছে। সেটা কি রকম? এই বাংলাদেশ শাসন করেছিল পাকিস্তানিরা। পাকিস্তানের পূর্বে ব্রিটিশরা 1947 সাল পর্যন্ত, অর্থাৎ 190 বছর ব্রিটিশরা শাসন করেছিল এই উপমহাদেশ। হাজার হাজার 57,000 আলেমকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। 57,000 আলেমের রক্তের বিনিময়ে এই উপমহাদেশে মুসলিম কান্ট্রি তথা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তার পূর্বে এই উপমহাদেশ শাসন করেছিল প্রায় 750 বছর মুসলমান শাসকেরা। আলহামদুলিল্লাহ বলেন। ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি, তারা এই এলাকায় এসেছিল, উপমহাদেশে এসেছিল। সেই খুশি যায় সেটা মানুষ হয়ে গেছে। আপনারাই বলেন, বাংলাদেশে এখন বানর আছে না নাই? আছে না নাই? এখন তো বানর এগুলা বসতে বসতে ল্যাস খসে যায়, ওরা মানুষ হয় না কেন? তার মানে পাগলের মেলা। মানে পাগল কাকে বলে? পাগল কি আর গাছে দড়ে? বিশ্ববিদ্যালয়ে আপনি আগেও পড়াইছেন, ভালো কথা। বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তো এগুলা বোঝে। স্যারে বলে, রে আমি কি পড়াবো, এটা তো বুয়া তথ্য। স্যার আমরাও তো বুঝি, এখন আপনি পড়ান, আমরাও পরীক্ষার খাতায় লিখবো, আপনি 5 নাম্বার দিয়ে দিন। কিন্তু আপনার ছোট ছোট বাচ্চারা, তারা কি এটা বুঝবে? তারা তো ভাববে মানুষ বানর থেকে হয়েছে। কেননা ছোট ছোট কোমলতি শিশুরা হচ্ছে কাঁচা মাটির মতো। কাঁচা মাটিকে, ভিজা মাটিকে আপনি যে যা ইচ্ছা তাই তৈরি করতে পারবেন। অনুরূপভাবে ছোট বাচ্চারাও সেরকম ছোটকাল থেকে আমার আপনার বাচ্চার মাথার ভিতরে নাস্তিক্যবাদ প্রবেশ করানো হচ্ছে। তাহলে সেই যে বলল মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, এই নিকৃষ্ট ফালতু মতবাদ অন্তত কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। বিশ্বাস করার সাথে সাথে সে কাফের হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে রব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে কিভাবে সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা আল্লাহকে ভয় করো। সে আল্লাহকে ভয় করো যে আল্লাহ এক আত্মা এক প্রাণ থেকে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এবং এই এক আত্মা এক প্রাণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীকে সৃষ্টি করলেন, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন। ওয়া যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা, আর এই দম্পতি থেকে স্বামী স্ত্রী থেকে, অর্থাৎ আদম এবং হাওয়া থেকে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা আদম এবং হাওয়ার সন্তান হিসেবে পরিগণিত হবে। বিশ্বনবী বলছিলেন, কুল্লুকুম আবনাউ আদম ওয়া আদামু মিন তুরাব। সুবহানাল্লাহ বলেন। তোমরা সকলে আদমের সন্তান, আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। তাহলে এই শিক্ষা ব্যবস্থার আমরা আজকে এই মাহফিল থেকে মিডিয়ার মাধ্যমে হোক কিংবা যে কোনোভাবে আমরা শিক্ষা মন্ত্রণালয়কে মেসেজ দিতে চাই, এই নিকৃষ্ট নাস্তিক্যবাদ এবং এই কুফুরিবাদ শিক্ষা ব্যবস্থাকে, এই শিক্ষাকে সংস্কার করতে হবে। জাতীয় শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করে তারা দিচ্ছে, তাদের টার্গেট হচ্ছে আগামী প্রজন্মকে নাস্তিক বানানো। আমরা সেটা কখনো হতে দেব। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সেজদা দেই একজনকে, তিনি কে? আমরা সারাদিন কাজকর্ম করার মাঝেও দুপুরবেলা সেজদা দেই একজনকে, তিনি কে? দিনের শেষ ভাগে শত ব্যস্ততার মাঝেও আমরা আসরে সেজদা দেই একজনকে, তিনি কে? এরপরে রাতের শুরুতে মাগরিবে সেজদা দেই একজনকে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? যাকে সেজদা দিয়ে আমরা শান্তির ঘুমাতে যাই, তিনি একজনকে? আল্লাহ। সুতরাং বাংলার জমিনে
কোনোভাবেই নাস্তিকবাদে নাস্তিকরা ঠাঁই পাবে না, ঠিক কিনা? যারা নাস্তিক তারা হচ্ছে নিকৃষ্ট, তারা হচ্ছে পাগল। রব্বুল আলামিন বলছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুহমুল্লাযিনা লা ইয়াকিলুন, যাদের বিবেক থাকার পরেও বিবেককে কাজে লাগায় না তারা আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, জোরে বলি আমিন। তাহলে আমাকে আপনাকে ইলম অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। সর্বপ্রথম যে দায়িত্ব, কর্তব্য, সর্বপ্রথম যে ফরজ সেটা হচ্ছে ইলম অর্জন করতে হবে। কেন এই ইলম অর্জন করতে হবে? রব্বুল আলামিন বলেন সূরা মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জন্ম সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি, এই পৃথিবী সৃষ্টি করেছি। আমার উদ্দেশ্য হচ্ছে একটাই, ভালো কাজের দিক দিয়ে কে উত্তম সেটা পরীক্ষা করা। এখন কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ সেটা যদি আমাকে আপনাকে চিনতে হয়, জানতে হয়, তাহলে আমার আপনার জানার প্রয়োজন আছে না নাই? আমার আপনার শিক্ষা গ্রহণ করার প্রয়োজন আছে না নাই? সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেকটা মুসলিম নরনারীর উপরে ইলমে দ্বীনকে ফরজ করে দিয়েছেন কে? সেজন্য আমাকে আপনাকে জানতে হবে। শুধু তাই না, রব্বুল আলামিন আরো বলেন أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আফাহাসিবিতুম, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো শোনো, তোমরা কি হিসাব করে বসে রয়েছো যে আন্নামা খালাকনাকুম আবাসা, আমি কি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? রব্বুল আলামিন আরো বলেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমাকে আপনাকে ফিরে যেতে হবে একজনের কাছে। তিনি কে? যেহেতু আমাকে আপনাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আমার আপনার হিসাব নেওয়া হবে, তাহলে আমাকে আপনাকে পড়তে হবে, জানতে হবে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা উত্তম কোনটা অদম, সেটা জানার প্রয়োজন আছে না নাই? দুনিয়াতেও পড়তে হবে, আখিরাতেও পড়তে হবে। দুনিয়াতে আমাকে আপনাকে রব্বুল আলামিন যে সংবিধান দিলেন, কোরআন দিলেন, সেই সংবিধানের সর্বপ্রথম আয়াত দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ দুনিয়াতেও পড়তে হবে, আবার আখিরাতেও পড়তে হবে। রব্বুল আলামিন আমি আপনি কি করি না করি সব কিছু কিরামান কাতিবিনের মাধ্যমে লিখে রাখেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ। সম্মানিত দুজন কাতেব রয়েছেন, ওনারা দায়িত্ব কর্তব্য হচ্ছে আমি আপনি কি করি না করি সব কিছু লিখে রাখেন। শুধু তাই নয়, কতটুকু লিখে রাখেন? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। কিঞ্চিত পরিমাণ ভালো কাজ করলেও লিখে রাখেন, কিঞ্চিত পরিমাণ খারাপ কাজ করলেও লিখে রাখেন কে? সবকিছু লিখার পরে পুস্তিকা আকারে অর্থাৎ আমলনামা আকারে কাল কিয়ামতের ময়দানে আমার সামনে আপনার সামনে উপস্থাপন করবেন রব্বুল আলামিন। তার মানে দুনিয়াতেও পড়তে হবে, আবার আখিরাতেও পড়তে হবে। রব্বুল আলামিন তখন বলবেন اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। Read your book, তুমি তোমার আমলনামা পড়ো। Today you are enough, আজকে তুমি যথেষ্ট। To take your accountability, তোমার হিসাব গ্রহণ করার জন্য। তার মানে আমাকে আপনাকে দুনিয়াতেও পড়তে হবে, আখিরাতেও পড়তে হবে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কর্মসূচি দিয়েছেন পড়তে হবে।
দুনিয়াতে কি করি না করি, কি ভালো কাজ করি, কি খারাপ কাজ করি, সেটাও রব্বুল আলামিন লিখে রাখবেন। লিখার পরে হাসরের ময়দানে রব্বুল আলামিন আমার আপনার আমলনামা উপস্থাপন করবেন। যার আমলনামা ভারী হয়ে যাবে, যার পদের পাল্লা ভারী হয়ে যাবে, সেই হয়ে যাবে নিকৃষ্ট জাহান্নামী, বলেন নাউজুবিল্লাহ। আর যার নেকের পাল্লা ভারী হবে, সেই চলে যাবে উৎকৃষ্ট জান্নাতে, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন কেন? আমাকে আপনাকে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। I have created man and jinn only for my worship. আমি মানুষকে সৃষ্টি করছি যে তারা আমার ইবাদত করবে। এখন ইবাদত যদি করতে হয়, ইবাদত কিভাবে করতে হবে জানার প্রয়োজন আছে না নাই? আমাকে আপনাকে জেনে শুনে ইবাদত করতে হবে, তবেই সেই ইবাদত কবুল করে নেবেন কে? না জেনে না বুঝে যদি ইবাদত করে, সেই ইবাদত কবুল। আপনি যদি গাড়ি চালাতে যান, তার আগে ড্রাইভিং শিখতে হবে, ঠিক কিনা? ড্রাইভিং না শিখে আপনি যদি গাড়ি চালান, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনি যদি ঘর তৈরি করতে যান, আপনাকে আগে ঘর তৈরি করা শিখতে হবে, তবেই আপনি ঘর তৈরি করতে পারবেন, ঠিক কিনা? তাহলে আমাকে আপনাকে শিখতে হবে, সকল ক্ষেত্রেই শিখতে হবে। আর তাছাড়াও আমাকে আপনাকে কেন শিখতে হবে? আমার আপনার অস্তিত্ব কি, কে আমি, কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব, কি আমার দায়িত্ব কর্তব্য, সেটা জানতে হবে। সেজন্যই আমাকে আপনাকে শিখতে হবে, জানতে হবে। এই পৃথিবীতে অসংখ্য ধর্ম এসেছে আল্লাহর পক্ষ থেকে। এই পৃথিবীতে অসংখ্য ধর্ম রয়েছে, তার ভিতরে আল্লাহর পক্ষ থেকে ধর্ম এসেছে কয়টা? 3টা। আল আদিয়ানুস সামাবিয়্যাহ, আসমানি ধর্ম 3টা, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইয়াহুদীদের ধর্ম। এই ধর্মগুলার প্রত্যেকটা ধর্মের মূল কথা হচ্ছে একটাই, যে আমাদের অস্তিত্ব। সেটা মানুষের বানানো ধর্ম হোক আর আল্লাহর দেওয়া ধর্ম হোক। ধর্ম এমন এক জিনিস, পৃথিবীতে যদি ধর্ম পালন করে প্রত্যেকটা ধর্মের লোকেরা সঠিকভাবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে শুরু করে, ধর্ম মানে নিয়ম নীতি, তার মানে নিয়ম নীতির ভিতরে থাকবে, তাহলে দুনিয়াবি যে সুযোগ সুবিধা, শৃঙ্খলা, তারা সেটা পাবে। কত আখিরাতে সওয়াব পাবে না, যেহেতু তাদের ঈমান। কিন্তু এই ধর্মগুলো আমরা সঠিকভাবে না মানার কারণে আজকে পৃথিবীতে অশান্তি। আজকে ইসলাম ধর্ম যারা পালন করে, আমরাও পুরোপুরি পারি না, বৌদ্ধরাও পারে না, খ্রিস্টানরাও পারে না, তারা বিকৃতি করে ফেলেছে। কিন্তু প্রত্যেকটা ধর্মের মূল কথা খুব সুন্দর। যেমন ইসলাম ধর্মে বলা হয়েছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনল সে তার রবকে চিনল। শুধু তাই নয়, খ্রিস্টান ধর্মের সক্রেটিস বলেছে, নো দাই সেলফ, নিজেকে জানো। কে তুমি, কোথা থেকে এসেছো, কোথায় তুমি যাবে, কি তোমার দায়িত্ব এবং কর্তব্য। এরপরে হিন্দু ধর্মে বলা হয়েছে, আত্মনং বৃদ্ধি, নিজেকে জানো, কে তুমি, কোথা থেকে এসেছো, কোথায় তুমি যাবে, কি তোমার দায়িত্ব এবং কর্তব্য। বৌদ্ধ ধর্মে বলা হয়েছে, বদ্ধং শরণং গচ্ছামি, প্রভুর শরণেই হচ্ছে তোমার জন্য নির্বাণ। নির্বাণ মানে হচ্ছে মুক্তি। তার মানে প্রত্যেকটা ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে হায়ার পারপোজ অফ আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্ব। কে আমি, কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব, কি আমার দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু আজকে আমরা সেটা ভুলে গেছি। আমি আপনি মনে করে দুনিয়াতে এসেছি, যা কয়দিন বাঁচবো, এরপরে আমি আপনি মরে যাব, আমাকে আপনাকে কবরস্থ করা হবে, আমার আপনার দেহকে মাটি খেয়ে ফেলবে, আমার আর কোনো হিসাব নেওয়া হবে। অথচ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে পৃথিবীর সকলকে একসাথ করবেন। আর সেদিন রব্বুল আলামিন বলবেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহু আকবার। তোমরা এক গ্রুপ জান্নাতি আর এক গ্রুপ জাহান্নামী হয়ে যাও। শুধু তাই নয়, রব্বুল আলামিন আরো বলবেন, وَأَمْتَازُوا الْيَوْمَ أَيُّهَا الْمُجْرِمُونَ। আল্লাহু আকবার।
তোমরা যারা অপরাধী আছো, তোমরা যারা পাপিষ্ঠ আছো, তোমরা আলাদা হয়ে যাও। এরপরে রব্বুল আলামিন কাউকে জান্নাতে দিবেন, কাউকে জাহান্নামে পাঠাবেন। এরপরে জান্নাত এবং জাহান্নামের মাঝখান থেকে পর্দা সরিয়ে দেবেন কে? পর্দা সরিয়ে দিয়ে সেখানে দুম্বা, সাদা একটা দুম্বা বা বকরি নিয়ে আসা হবে। সেটাকে জান্নাতি এবং জাহান্নামীদের সামনে জবাই করা হবে। জবাই করার পরে তার মৃত্যু হয়ে যাবে। অর্থাৎ এই সাদা দুম্বা বা সাদা ছাগল মানে হচ্ছে মৃত্যু, অর্থাৎ মৃত্যু হয়ে যাবে। এরপরে চিরস্থায়ীভাবে জান্নাতে যাবে, আবার জাহান্নামে যাবে। আর যারা জাহান্নামে যাবে তারা চিরকাল সেখানে অশান্তিতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। কেমন জাহান্নাম? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহু আকবার। অপরাধীদের জন্য জাহান্নাম অপেক্ষমান। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে কোন ধরনের খাবার পাওয়া যাবে না, পানীয় পাওয়া যাবে না, তবে দুইটা খাবার পাওয়া যাবে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ফুটন্ত রক্ত এবং ফুস তাদেরকে খেতে দেবেন কে? সমস্ত পৃথিবীর দুঃখকে, কষ্টকে একসাথ করলেও জাহান্নামের 1 সেকেন্ডের দুঃখের সমান হবে না। আল্লাহ নিকৃষ্ট জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করুক, জোরে বলি আমিন। আর তার বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়াতে ভালো কাজ করবেন তাদেরকে জান্নাতে দেবেন। জান্নাত কেমন সুখের জায়গা! সমস্ত পৃথিবীর সুখকে একসাথ করলে জান্নাতের 1 সেকেন্ডের সুখের সমান হবে না। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন আমার আপনার অস্তিত্ব জানার জন্য। কে আমি, কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব, কি আমার দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু আজকে আমরা সেটা ভুলে গেছি। যদি আমরা পড়াশোনা করি, যদি আমরা ইলম অর্জন করি, তাহলে আমরা আমাদের অস্তিত্ব সম্পর্কে জানতে পারবো, ঠিক কিনা? আর যারা জ্ঞান অর্জন করবে, যারা ইলম অর্জন করবে, আর যারা ইলম অর্জন করবে না, তাদের মাঝে রব্বুল আলামিন পার্থক্য তৈরি করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহু আকবার। হে রাসূল, আপনি বলে দিন, who know who does not know both are same, যে জানে যে জানে না তারা কি সমান হতে পারে? কখনো সমান হতে পারে? যেই জানে যেই জানে না তারা কোনোভাবেই সমান হতে পারে না। শুধু তাই নয়, রব্বুল আলামিন আরো বলেন, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাজ জিল্লু ওয়ালাল হুরুর। আল্লাহু আকবার। লা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। ও নবী, আপনি বলে দেন, যার চোখ আছে যার চোখ নেই তারা কি সমান হতে পারে? যে অন্ধ এবং যে চক্ষুষ্মান তাদের মাঝে যেমন পার্থক্য, যেই জানে যেই জানে না তাদের মাঝে তেমন পার্থক্য নির্ধারণ করে দিয়েছেন কে? যেই দেখে আর যেই দেখে না তাদের মাঝে আকাশ পাতাল পার্থক্য। আমাদের পাশেই বসা রয়েছেন আলহামদুলিল্লাহ একজন অন্ধ হাফেজ জসিম ভাই। অসহায় মানুষ, চোখে দেখে না, দুনিয়ায় এখনো পর্যন্ত সে দেখে নাই। তাহলে ওনার মতো অসহায় আর কেউ হতে পারে না। শুধু একটা কারণে, ওনার 2টা চক্ষু নাই। আল্লাহর কত নিয়ামত এই চক্ষু, আলহামদুলিল্লাহ বলেন। উনার মাঝে আর আমাদের মাঝে একটা পার্থক্য। আমরা এখান দিয়ে হেঁটে চলে যেতে পারবো, উনি পারবে না। লাঠি লাগবে, কারো সহযোগিতা লাগবে, ঠিক কিনা? উনি খেতেও পারে না, আরেকজন দেখাই দিতে হয়, বা অনেক কষ্ট হয় ওনার। এই যে একটা পার্থক্য। তাহলে রব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যেই দেখে যেই দেখে না তাদের মাঝে একটা পার্থক্য আছে না নাই? ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর। ও নবী, আলো এবং অন্ধকারের মাঝে যেমন পার্থক্য, যেই জানে যেই জানে না তাদের মাঝে তেমন পার্থক্য নির্ধারণ করে দিয়েছেন কে? শুধু তাই নয়, ওয়ালাজ জিল্লু ওয়ালাল হুরুর। ও নবী,
রৌদ্র আর ছায়ার মাঝে যেমন পার্থক্য, রৌদ্র আর ছায়ার মাঝে যেমন পার্থক্য, যেই জানে না তাদের মাঝে রব্বুল আলামিন তেমন পার্থক্য সৃষ্টি করে দিয়েছেন। শুধু তাই নয়, রব্বুল আলামিন আরো বলেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, ও নবী মৃত আর জীবিতর মাঝে যেমন পার্থক্য, যেই জানে না তাদের মাঝে তেমন পার্থক্য করে দিয়েছেন কে? শুধু তাই না, রব্বুল আলামিন আরো বলেন ইন্নাল্লাহা ইয়াসমাউ মান ইয়াশা, রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে শোনাতে পারেন। যে জীবিত আছে তাকেও শোনাতে পারেন, যে মৃত আছে তাকেও শোনাতে পারেন কে? ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, ও নবী কবরে যে শুয়ে আছে সে তো মৃত, আপনি কখনো তাকে শোনাতে পারবেন? অর্থাৎ আল্লাহ মৃতকে শোনাতে পারবেন, জীবিতকে শোনাতে পারবেন, কিন্তু নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত যারা তাদেরকে শোনাতে পারবেন, যে মৃত নবী কখনো কাউকে শোনাতে পারবে না। এখানে যেমন পার্থক্য, যে জানে না তাদের মাঝে তেমন পার্থক্য নির্ধারণ করে দিয়েছেন কে? রব্বুল আলামিন। এভাবে কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় একটার সাথে আরেকটার পার্থক্য নির্ধারণ করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতের অধিবাসী আর যারা জাহান্নামের অধিবাসী তারা কখনো সমান হতে পারে। যারা জান্নাতি তারা হয়ে যাবে সফল। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। যাদেরকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবেন তাদেরকে রব্বুল আলামিন সফল বলেছেন। আলহামদুলিল্লাহ বলেন। জান্নাতি এবং জাহান্নামী সমান হতে পারে না। অনুরূপভাবে যে জানে না তাদের মাঝে বিশাল পার্থক্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, যারা এই ইলম অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, তাদের মর্যাদা রব্বুল আলামিন নিজেই নির্ধারণ করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহু আকবার। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মাঝে আমি রব্বুল আলামিন যারা ঈমানদার রয়েছে তাদের মর্যাদা আমি বৃদ্ধি করে দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। ওয়া উতুল ইলমা দারাজাত, শুধু তাই নয়, যারা ইলম অর্জন করেছে, জ্ঞানে সুগভীর হয়েছে, আমি রব্বুল আলামিন তাদের মর্যাদাও বৃদ্ধি করে দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। যারা জ্ঞানী তাদের মর্যাদা আল্লাহ এভাবে দিয়েছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না যারা জানে তাদের থেকে শিখিয়ে নাও। শুধু তাই নয়, বিশ্বনবী আরো বলছেন ফাকিহুন ওয়াহিদুন আশাদু আলা শাইতান মিন আলফি আবেদ। সুবহানাল্লাহ বলেন। একজন পক্ষী বা একজন আলেম যিনি জ্ঞানে সুগভীর, তিনি শয়তানের কাছে এত বেশি শয়তান এত বেশি ভয় পায় একজন জ্ঞানী ব্যক্তিকে, একজন আলেমকে, 100 জন ইবাদতকারীকেও এত বেশি ভয় পায় না। আলহামদুলিল্লাহ বলেন। শুধু তাই নয়, বিশ্বনবী আরো বলেন ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদ্দি আলা আদনাকুম। ও আমার সাহাবারা, তোমাদের মাঝে আমি নবীর যেমন পার্থক্য রয়েছে, যেই জানে এবং যেই জানে না, এবং যে ব্যক্তি আবেদ এবং একজন জ্ঞানীর মাঝে তেমন পার্থক্য নির্ধারণ করে দিয়েছেন কে?